Assalamu alaikum everyone. This is Maruf. Welcome back to my channel and Facebook page Explore with Maruf. I hope all of you guys well. আজকে আমরা আছি চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গাকে এক্সপ্লোর করব। আমার সাথে রোহানি থাকবে, বাট ও চুয়াডাঙ্গা থেকে কানেক্ট হবে আমার সাথে। আর এটা আমার জন্য একদমই নতুন একটা এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে বিকজ অফ এর আগে মাগুরা শহরকে এক্সপ্লোর করছি, বাট মাগুরাকে তো মোটামুটি জানি, বাট এই শহরটাকে একদমই জানি না। সো লেটস গো টু চুয়াডাঙ্গা অ্যান্ড এক্সপ্লোর দ্য হোল চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাতে চলে আসলাম, আর রোহান এখনো এসে পৌঁছয়নি, তো একটু টাইম আছে হাতে। আর স্থানীয় একজনের থেকে জানতে পারলাম যে পাশে একটা দেখার মতো জায়গা আছে, তো সেখানে যাচ্ছি। তো রোহান আসার আগে ভাবলাম যে একটু ঘুরে আসি না বসে থেকে, ওর 30 মিনিট মতো লাগবে আসতে। সেখানে যাই, গিয়ে দেখি ওখানে কি আছে। তো এটা হলো বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের চুয়াডাঙ্গার যে প্রজেক্টটা সেটা। সো এটা বেশ বড়, আর এটা ঠিক বাস স্টপের পাশেই। এই যে সে বাস স্টপটা, এখান থেকে আসলাম, বাট অনেকটা ঘুরে আসা লাগলো। রোহান চলে আসছে, আর ওর নতুন করে পরিচয় করার কিছু নাই। সো এখন আমরা আছি চুয়াডাঙ্গা শহরের উপরে। যতটুকু শুনলাম, জানতে পারলাম যে আসলে প্লেসগুলা শহরের মধ্যে নাই, সব বাইরে। সো আজকে একটু কষ্ট হয়ে যাবে, তারপরেও যাওয়ার চেষ্টা করব। তো যেহেতু এই শহর সম্পর্কে তেমন কিছু জানি না, আসা হয়নি তেমন, তো মেবি সামনে 0 পয়েন্ট, ওইটা ওখানে একটা মোড় আছে। তো এইদিকে মেবি চলে গেল কোথায় জানিস? পিছনে মেহেরপুর, সামনে ঝিনাইদহ, এইদিকে কি জানি না, ওইদিকে কি জানি না, দেখি কোথায় যাওয়া যায়। তো এটা হলো চুয়াডাঙ্গার 0 পয়েন্ট, আর এখানে বেশ ক্রাউডি। প্লেসগুলো অনেক দূরে দূরে, এটাই হচ্ছে মেইন সমস্যা। সো লেটস গো, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। আর একদিনের মধ্যে কভার করা মেবি সম্ভব হয় না সবগুলা প্লেস, তো যে কয়টা পারি সেগুলো কভার করার চেষ্টা করব। আসলে চুয়াডাঙ্গাতে খুব বেশি রিসার্চ করে আসা হয়নি। এখন আমরা যাবো হচ্ছে আট কবরের উদ্দেশ্যে। আট কবর একটা নাম শুনলাম, তো ওটা মেবি কার্পাসডাঙ্গা উপজেলাতে, আমি জানি না এটা উপজেলা কিনা। তো দেখি ওখানে কিভাবে যাওয়া যায়, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চুয়াডাঙ্গা শহর থেকে আটকবর অনেকটা দূরে, বাস শুয়ে বসে চলে আসলাম, গাড়িতে ফাঁকা গাড়ি ছিল। তো এখন আমরা আছি আটকবরের এখানে। তো এটা মূলত হচ্ছে 5 আগস্ট 1971 সালে 8 জন শহীদ হয়েছিলেন, তাদের কবর এখানে আছে। তো এটা হলো সেই ইতিহাস, আপনারা এখানে পড়ে দেখতে পারেন। আর ঠিক রাইট সাইডে কবরগুলো আছে। আমার ঠিক পেছনেই আছে 8 শহীদ স্মৃতি কমপ্লেক্স ভবন। তো ভিতরটা দেখে আসলাম। ভিতরে সবকটা রুম লক করা, ভিতরে দেখা সম্ভব হয়নি। এই ছিল মূলত 8 কবর।
একটা ঐতিহাসিক প্লেস। সো এটা দেখা শেষ, এখন আমরা নেক্সট প্লেসে যাব। তো আমরা আটকবর ঘুরে এখন চলে আসলাম দর্শনাতে। দর্শনাতে কেরু অ্যান্ড কোং কোম্পানিতে যাবো। আসলে রাস্তায় অনেক বেশি টাইম কেটে যাচ্ছে, কারণ এক একটা প্লেস অনেক বেশি দূরে দূরে, তো দর্শনা থেকে চুয়াডাঙ্গার দূরত্ব 22 কিলোমিটার, তারপরে আটকবর থেকে আসলাম ওটা 30-35 কিলোমিটার। তো রাস্তাতে অনেক বেশি টাইম কেটে যাচ্ছে। এখন লাঞ্চ শেষ করে আমরা এখন চলে আসলাম দর্শনাতে। এখন আমার একটা ফ্রেন্ড দর্শনা থেকে ও আসলো, সো ওর সাথে দেখা করলাম, সাজিদ হাসান। সো আমরাই হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করলাম একসাথে। তো এখন আমরা যাবো কেরু অ্যান্ড কোং এ, বাট ও বলছে যে কেরু অ্যান্ড কোং বন্ধ আছে। তো দেখি ঘুরে আসি, দেখি কি অবস্থা, আর দেখি তারপর আমরা একটু অন্য সাইডে যাওয়ার চেষ্টা করব। আমরা এখন এই কেরু অ্যান্ড কোং কোম্পানির সামনে আছি, বাট দুঃখের বিষয় এখানে ঢোকা যাবে না, কারণ এটা বন্ধ আছে আপাতত। সো এটাই হচ্ছে সেই কোম্পানি। তো এখানে যেহেতু হলো না, তো আমরা এখন চেষ্টা করব একটু বর্ডারের দিকে যেতে। তো চুয়াডাঙ্গা হচ্ছে সীমান্তবর্তী একটা জেলা, সো বর্ডারের কাছে যাই, বর্ডারের দিকে মানুষ ঘুরতে যায়, তো যে দেখে আসি কি আছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে জয়নগর চেকপোস্টে। এখান থেকে এই এই পাশে আসলে যাওয়ার অনুমতি নাই। ওই কিছু লোকজন দেখা যাচ্ছে ওই পর্যন্ত আসলে যাওয়া যাবে, তাছাড়া ওই পাশে আর যাওয়া যাবে না। তো ওই পাশে ইন্ডিয়া শুরু, আর আমাদের এই পাশে জয়নগর বাংলাদেশ এরিয়া। তো এই পর্যন্তই আমরা আসতে পারবো। আজকে সারাদিন আমরা চুয়াডাঙ্গাতে ঘুরলাম এবং চুয়াডাঙ্গার কয়েকটা প্লেসে গেলাম, যে কয়েকটা প্লেসে যাওয়া সম্ভব হয়েছে, কারণ অনেক বেশি টাইম আমাদের রাস্তায় চলে গেছে আজকে। অনেক বেশি দূরে দূরে প্লেসগুলো ছিল। প্রথমে গেলাম আটকবর, তারপর গেলাম কেরু অ্যান্ড কোং, কিন্তু সেটা তো বন্ধ ছিল। এরপর গেলাম হচ্ছে জয়নগর চেকপোস্টে। তো আর এখন আছি পুলিশ পার্কে। অবশ্য খুব বেশি জায়গাতে যেতে পারিনি, বিকজ অফ রাস্তায় অনেক বেশি টাইম গিয়েছে, প্লেসগুলো অনেক দূরে দূরে ছিল। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চুয়াডাঙ্গা সম্পর্কে। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে মেহেরপুর। সো ইচ্ছা আছে মেহেরপুর যাওয়ার, দেখা যাক পরবর্তীতে কি হয়। সো দ্যাটস অল অ্যাবাউট চুয়াডাঙ্গা টুডে। Thank you so much guys for watching this video. I will see you next time.